2026 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পড়াশোনা করছো তাদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবার পরীক্ষার প্রশ্ন কেমন হবে। সব বোর্ডের প্রশ্ন কি একই হবে নাকি আলাদা আলাদা হবে? প্রশ্ন কি সহজ হবে নাকি অনেক কঠিন হবে? আজকের ভিডিওতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট এবং তোমাদের প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের তথ্যগুলো তোমার পরীক্ষার প্রস্তুতি পুরোপুরি বদলে দিতে পারে। বন্ধুরা, কিছুদিন আগে একটা বড় গুঞ্জন ছিল যে এবার 2026 সালের এইচএসসি পরীক্ষা সারা দেশে একটি মাত্র অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হতে পারে, কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে। তার মানে 2026-এর যে পরীক্ষা পূর্বের নিয়মেই হবে, অর্থাৎ প্রতিটি শিক্ষা বোর্ডের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম সহ সব বোর্ডের প্রশ্ন কিন্তু এক হবে না। এতে একটা বড় সমস্যা যেটা হয় তা হলো, কোনো বোর্ডের প্রশ্ন হয়তো অনেক সহজ হয়ে যায়, আবার কোনো বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়ে যায়, যার যার একটি বড় প্রভাব কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পড়তে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, প্রশ্ন কেমন হবে, সহজ নাকি কঠিন? শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য অনুযায়ী জানা গেছে, এবার ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে বিশেষ কাজ করা হচ্ছে। এসএসসির কিছু অভিজ্ঞতার পর এইচএসসির প্রশ্নে বেশ কিছু পরিবর্তন বা নতুনত্ব দেখা যেতে পারে। বিশেষ করে কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে তা যদি আমরা দেখি, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে আনসিন প্যাসেজ, গ্রামার এবং রাইটিং পার্ট, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত রচনা অংশে একটু পরিবর্তন আসতে পারে এবং সৃজনশীল অংশে একটু পরিবর্তন দেখা যেতে পারে। উদ্দীপকগুলো এমনভাবে তৈরি করা হতে পারে যা আগে কখনো দেখা যায়নি। সহজ কথায়, প্রশ্ন হয়তো সরাসরি মুখস্থ বিদ্যা থেকে আসবে না। যারা ভাবছো বিগত বছরের প্রশ্ন হুবহু মুখস্থ করে পার পেয়ে যাবে, তাদের জন্য কিন্তু এবার পরীক্ষা বেশ কঠিন হতে যাচ্ছে। তাহলে এবার তোমাদের করণীয় কি? এই পরিস্থিতিতে এ প্লাস পাওয়ার উপায়টা কি সেটা নিয়ে যদি আমরা বলি, প্রথমত মুখস্থ বিদ্যাকে না বলো, এখন থেকে গাইড এবং টেস্ট পেপারের উত্তর হুবহু মুখস্থ করার অভ্যাস কমাও। বেসিক ক্লিয়ার করো এবং বুঝে পড়ো। মেইন বইয়ের প্রতিটি টপিক গভীরভাবে বুঝে পড়ার চেষ্টা করো। প্রশ্নের ভিতর থেকে বা একটু ঘুরিয়ে প্রশ্ন আসলে যেন তুমি নিজের মতো করে গুছিয়ে লিখে আসতে পারো, সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসার চিন্তা ভাবনা করো। বানিয়ে লেখার বা নিজের ভাষায় উত্তর দেওয়ার যে দক্ষতা এখন থেকেই তৈরি করো, কারণ পরীক্ষার হলে নতুন কোনো উদ্দীপক দেখলে যেন ঘাবড়ে না যাও, সেই মনোভাব নিয়ে তোমরা পরীক্ষার হলে গিয়ে বসতে পারো। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। পরীক্ষার প্রশ্ন যেমনই হোক না কেন, তোমার প্রস্তুতি যদি গোছানো বা গোড়া থেকে শক্ত হয়, তবে কোনো প্রশ্নই তোমাকে আটকাতে পারবে না। তুমি এ প্লাস পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এইচএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের কার কোন বোর্ডের প্রস্তুতি কেমন চলছে তা এখনই নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর শিক্ষামূলক এমন সব গুরুত্বপূর্ণ আপডেট ও গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ কি। দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে।